এসপি দাসের কোম্পানির দুর্নীতি সহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিউরমেন্ট, টেন্ডার, ফিনান্সিয়াল দুর্নীতি সেটা নিয়ে খড়দা পিএসে আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসে, আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে। ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য। মোট 3টে দুর্নীতির কেস এখানে রেজিস্টার্ড হয়েছে ইতিমধ্যে, যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে। অনেক জায়গায় রেড হচ্ছে, সেটা ইডির কাজ, আমি বলবো না। আইনে পরিষ্কার আছে, পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পিএমএলএতে করতে পারে। তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে, কৌস্তব বাগচির খড়দা থানায় একটি অভিযোগ আছে এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে অ্যাডমিশন নিয়ে, এনআরআই অ্যাডমিশন নিয়ে ডিএমইর যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি, তার জন্য তদন্ত শুরু হয়েছে। আমি আপনাদের বলে দিই, মূল যে আপনার করাপশনগুলো 12 সাল থেকে তো আছেই। অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে, আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে। 16 সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিন্টনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিন্টনস বার্ন তারা টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন। তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন। একটা পবন অরোরা, অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে, মেনকা গম্ভীরদের কোম্পানি। সেখানে আপনি দেখবেন এই 5টা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন। এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিন্টনস বার্নকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে। এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন 16 সাল থেকে, যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এমডি দায়িত্বে ছিলেন। তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত, এই যে পবন অরোরা, প্রেমা অরোরা, অঙ্কুশ অরোরা, এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলথে পেয়েছে। আপনারা দেখবেন 17/10/2023 অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই 25 অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা আপনার 17/10/2023 গোল্ডেন পিরিয়ড। এটা সব এখানে মহুয়া ব্যানার্জি 8 কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে। মেসার্স SML ইস্যুজি লিমিটেড, ভিলেজ আসরান, ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর,
নয়না শহর, পাঞ্জাব, ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে কোথাও টাটা, মাহিন্দ্র, অশোক লিল্যান্ড এগুলো নেই। এই যে কাটমানি খাওয়ার ব্যবসা, মহুয়া ব্যানার্জি আমি পরে আপনাদের দিয়ে দেব, নিউ টাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন। স্বাস্থ্য দপ্তরে যারা আছেন, নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বনশাল, প্রত্যেকে বেআইনিভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন, যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে। আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, পিএম কেয়ারের কোভিডের টাকা, এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স পারচেজের টাকা, এইটা দেখুক। এই যে বহুল চর্চিত বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট, আমি আপনাদেরকে 3টে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব। উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন। লেটার অফ ইন্টেন্ট LOI অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি CBM WTF ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন, কাটোয়া পূর্ব বর্ধমান জোন, একদম সেম পার্সনকে দিয়েছেন। এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত, DGM অপারেশন। সন্তুজোর পিছন থেকে সাপ্লাইগুলো এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত মহুয়া ব্যানার্জি, সঞ্জয় বনশাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে, যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন, আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। তারা হেলথ ইকুইপমেন্ট, হেলথ সাপ্লাই, বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন। আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস। ইনার আশীর্বাদ সবার উপরে ছিল।